আপনার নাম? আমার নাম মোসাম্মদ সাদিয়া বেগম। বাড়ি আপনার? বাড়ি আমার নান্দিনা লক্ষ্মীর চর। আচ্ছা, কিসের জন্য আপনি চিকিৎসা নিতেছেন, কি বিষয়ে? আমার ছেলের মিল্কি রোগের জন্য আমি 6 মাস ধরে চিকিৎসা নিতেছি। 6 মাস যাবত মৃগী রোগের জন্য চিকিৎসা নিচ্ছেন আমার কাছ থেকে? হ্যাঁ। হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে কি আপনার বাচ্চা কি সুস্থ? না, সুস্থ, বাচ্চা সুস্থ। বাচ্চা সুস্থ? হ্যাঁ। আপনার বাচ্চার বয়স কত? বয়স 15 বছর। 15 বছর। কতদিন যাবত তার মৃগী রোগ? 5-6 বছর হবে। 5-6 বছর যাবত মৃগী রোগে ভুগতেছে। হ্যাঁ। আমার এখান থেকে 6 মাস ওষুধ খাওয়ার পর সুস্থ। এখন সুস্থ। এখন তার মৃগীর ফিট হয় না, তাই না? না, কোনো উপসর্গ নাই। কতদিন যাবত এই উপসর্গ নাই? 5 মাস ধরে। 5 মাস যাবত। হ্যাঁ, 5 মাস, 6 মাস ধরে ওষুধ খাওয়া গেছে। 6 মাস যাবত ওষুধ খাওয়াইতেছেন, 5 মাস যাবত আর কোনো মৃগীর কোনো ফিট আসে নাই, না, দেখা অজ্ঞান হয় নাই এবং কোনো সমস্যা নাই। সমস্যা নাই। আচ্ছা, আজকেও ওষুধ নেওয়ার জন্য আসছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, প্রিয় সুধী মণ্ডলী, যে আপনারা জানতে পারলেন রোগীর কাছ থেকে যে ওনার ছেলে 15 বছর বয়স, 5-6 বছর যাবত মৃগী রোগী, এবং মৃগী রোগী দিনে কতবার এরকম ফিট হয়ে যাইতো? দিনে 2-3 বার। দিনে 2-3 বার করে ফিট হয়ে যাইতো, অজ্ঞান হয়ে যেত এবং মাটিতে পড়ে যেত। এখন প্রায় 6 মাস যাবত আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন এবং 5 মাস যাবত আর তার কোনো সমস্যা নাই, তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এবং এই মৃগী রোগী আমি অনেক মৃগী রোগী চিকিৎসা করেছি। ইতিমধ্যে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেরও 2টি বাচ্চা এই মৃগী রোগী আমি চিকিৎসা করেছি। ভারতে আমার অনেক রোগী রয়েছে, অনেক রোগী আমি ভারতের রোগী চিকিৎসা করি, কিন্তু মৃগী রোগী আমি 2টা মৃগী রোগী ভারতের স্থায়ী বাসিন্দা 2টা ছেলে আমি সুস্থ করেছি। ওনারা দীর্ঘদিন যাবৎ সুস্থ আছেন। পরে 5-6 মাস চিকিৎসা নেওয়ার পরে ওনারা আর প্রায় 3-4-5 বছরের মধ্যে ওনাদের আর কোনো মৃগী রোগের কোনো সমস্যা দেখা দেয় নাই। ওনারা খুব খুশি এবং ভারত থেকেও আমি আরও অনেক রোগী চিকিৎসা করছি এবং পাইতেছি। যদি এইরকম মৃগী রোগে যদি থাকে, আপনার আশেপাশে যদি থাকে, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাদের যোগাযোগের ঠিকানা KS মেডিকেল সেন্টার, গিদ্দানারায়ণপুর, শেরপুর। আমাদের আরেকটি চিকিৎসা কেন্দ্র রয়েছে, সেটা হলো রাজধানী ঢাকা বনশ্রীতে। হ্যাঁ, ওইখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের স্ক্রিনে যে মোবাইল নম্বর দেওয়া থাকবে, এই মোবাইল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।